আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, tafsirulquran.com-এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা আলোচনা করব এবং আপনাদেরকে সরাসরি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ একটি ইবাদত, একটি গুরুত্বপূর্ণ সলাতুল বিতর। সলাতুল বিতির এটি অন্যান্য সলাতগুলো থেকে একটু ব্যতিক্রমধর্মী সলাত। এই সলাতটি খুবই গুরুত্বপূর্ণ, যদিও এই সলাতটি ফরজ নয়। এই সলাতটিকে কোনো কোনো আহলুল ইলম ওয়াজিব বলেছেন, তবে অধিকাংশ জমহুর আহলুল ইলমদের মত হলো এই সলাতটি সুন্নতে মুআক্কাদা, অর্থাৎ সলাতুল বিতির আদায় করা প্রতিদিন নিয়মিত, এটি সুন্নতে মুআক্কাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাতুল বিতির কখনো বাদ দিতেন না। এমনকি সফর অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য ওয়াক্তের সুন্নতগুলো আদায় করতেন না, কিন্তু সলাতুল বিতির এবং সলাতুল ফজরের 2 রাকাত সুন্নত এগুলো সফরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করতেন। তাহলে আমরা বুঝতে পারি যে এই সলাতটি একটি গুরুত্বপূর্ণ সলাত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহ তাআলা বিতর ইউহিব্বুল বিতরা ফাআউতিরু ইয়া আহলাল কোরআন। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন বিতির, বেজোড়, ইউহিব্বুল বিতরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেজোড়কে, বিতিরকে পছন্দ করেন। ফাআউতিরু ইয়া আহলাল কোরআন, হে কোরআন প্রাপ্ত জাতি, তোমরা বিতির আদায় করো। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি উম্মতকে বিতিরের জন্য নির্দেশ দিয়েছেন। তাহলে আমরা প্রথম জানলাম এই সলাতটি আদায় করা নিয়মিত, এটি সুন্নতে মুআক্কাদা। এই সলাতটি কখন আদায় করব, এটির সময় কখন? সলাতুল বিতিরের সময় হলো সলাতুল এশার পর থেকে ফজরের আগ পর্যন্ত, এই পুরো রাত্রিটাই সলাতুল বিতিরের সময়। তবে সবচেয়ে উত্তম সর্বশেষ একেবারে তাহাজ্জুদের পরে সলাতুল ফজরের আগে, অর্থাৎ ওয়াক্তের শেষ দিকে আদায় করাটা সবচেয়ে উত্তম। তবে যারা ঘুম গেলে ওঠার নিশ্চয়তা নেই, তাদের জন্য উত্তম হলো যে ঘুমানোর আগে সলাতুল বিতির আদায় করা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার খলিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 3টি গুরুত্বপূর্ণ উপদেশ দিয়েছেন। তন্মধ্যে একটি হলো আন উতেরা কাবলা আন আনাম, আমি যেন ঘুমানোর আগে সলাতুল বিতির আদায় করে ফেলি। তো এজন্য এশার পর থেকে যে কোনো সময় সলাতুল বিতির আদায় করা যায়। সলাতুল বিতির কয় রাকাত? সলাতুল বিতির 1 রাকাত, 3 রাকাত, 5 রাকাত, 7 রাকাত, 9 রাকাত, 11 রাকাত পর্যন্ত সলাতুল বিতিরের সহি হাদিস পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো 1 রাকাতও আদায় করেছেন, কখনো 3 রাকাত আদায় করেছেন, কখনো 5 রাকাত আদায় করেছেন। 7, 9, 11 পর্যন্ত আমরা সুস্পষ্ট দলিল পাই। সবগুলো হাদিসের গ্রন্থে এই হাদিসগুলো উল্লেখ আছে। তাহলে এই রাকাতগুলোর মধ্যে থেকে সবচেয়ে বেশি সংখ্যক যেই ব্যাপারে হাদিস পাওয়া যায় সেটি হলো 3 রাকাত। এই জন্য আমরা এই মধ্যম পন্থা অবলম্বন করে অধিকাংশ সময় 3 রাকাতেই আদায় করার চেষ্টা করব। তবে মাঝে মধ্যে কোনো ব্যস্ততার কারণে, অন্য কোনো কারণে আমরা 1 রাকাতও আদায় করতে পারি, আবার মাঝে মাঝে বেশিও আদায় করতে পারি, 5 রাকাত, 7 রাকাত, 9 রাকাতও আদায় করতে পারি। তো আমরা আজকে দেখাবো আপনাদেরকে 3 রাকাত সলাতুল বিতির, যেটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করতেন এবং যে ব্যাপারে বেশি সংখ্যক সহি হাদিস পাওয়া যায়। তো সলাতুল বিতির আমরা আদায়ের ব্যাপারে যে কোন পদ্ধতিতে আদায় করব, এটি সহি কয়েকটি পদ্ধতি হাদিসের মধ্যে পাওয়া যায়। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি জাদুল মাআদ গ্রন্থে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
5টি ভিতিরের পদ্ধতি তিনি বর্ণনা করেছেন। তো সে 5টি ভিতিরের পদ্ধতির মধ্যেও কিন্তু আমরা যেইভাবে সলাতুল ভিতির বাংলাদেশে আদায় করি, এই পদ্ধতিটি ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহর সহি সুন্নার ভিত্তিতে, হাদিসের ভিত্তিতে যে 5টি পদ্ধতি বর্ণনা করেছেন, সেখানে কিন্তু এই পদ্ধতিটি নাই। তো এই জন্য আমরা প্রসিদ্ধ বা আমাদের বর্তমান পৃথিবীতে প্রসিদ্ধ 3টি পদ্ধতি আমরা দেখতে পাই সলাতুল ভিতিরের। এই 3টি পদ্ধতির মধ্য থেকে একটি হলো আমরা যেটি বাংলাদেশে আদায় করে থাকি। এই পদ্ধতিটির ব্যাপারে যে হাদিসগুলো পাওয়া যায়, এই হাদিস সহি না। এই পদ্ধতিটির হাদিস দঈফ, দুর্বল। তো আর এর বাহিরে যে বাকি 2টি পদ্ধতি রয়েছে, এই 2টি পদ্ধতির হাদিস সহি। তো সুতরাং সহি হাদিস আমাদের সামনে বিদ্যমান থাকতে, সহি হাদিস ভিত্তিক পদ্ধতি আমাদের সামনে বিদ্যমান থাকতে আমরা দুর্বল হাদিস ভিত্তিক ভিতির আদায় করাটা ঠিক না। তো এজন্য আমরা সকল ভাই বোনদেরকে অনুরোধ করব যে আমরা সহি হাদিসের ভিত্তিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতিরকে আমরা ঠিক করে নিই, এবং এটাই হানাফি মাযহাব। ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর প্রসিদ্ধ বক্তব্য, এবং সব ইমামদেরই এই বক্তব্য ছিল যে ইজা সহাল হাদিস ও ফাহুয়া মাযহাবি, সহি হাদিস পাইলে ওইটাই আমার মাযহাব। তো ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর নিকটে হয়তো এই সলাতুল ভিতিরের সহি হাদিসগুলো পৌঁছে নাই, এই জন্য তিনি ওই হাদিসের ভিত্তিতে সলাতুল ভিতিরের পদ্ধতি বর্ণনা করেছেন। তো আলহামদুলিল্লাহ ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি, তাদের নিকটে হয়তো সহি হাদিসগুলো পৌঁছে গেছে, এই জন্য তারা ওই পদ্ধতিগুলো বর্ণনা করেছেন। তা আমরা এখানে কোনো ব্যক্তির অন্ধ আনুগত্য করব না, আমরা অন্ধ আনুগত্য করব দলিলের, কোরআন এবং সুন্নার অন্ধ আনুগত্য করব। তো সহি হাদিসে আমরা যেটি পাবো সেটি আমরা মেনে নিব। তো তাহলে এই পদ্ধতিটি দঈফ হাদিসের ভিত্তিতে পাওয়া যায়, আর বাকি 2টি পদ্ধতি সহি হাদিসের ভিত্তিতে পাওয়া যায়। ওই 2টি পদ্ধতি আমরা দেখানোর চেষ্টা করব। প্রথম আসি আমরা যে পদ্ধতিটি মসজিদে হারাম, মসজিদে নববীতে অধিকাংশ সময় যে পদ্ধতিতে সলাতুল ভিতির আদায় করা হয়, প্রথমে আমরা এই পদ্ধতিটি দেখি। তো এই পদ্ধতির ক্ষেত্রে 3 রাকাত ভিতির হবে। তো কেরাতের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ উত্তম পদ্ধতি হলো প্রথম রাকাতে সূরাতুল আলা, সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, দ্বিতীয় রাকাতে সূরা আল কাফিরুন, আর তৃতীয় রাকাতে সূরা আল ইখলাস। তবে কোনো কোনো হাদিসে পাওয়া যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আল ইখলাসের সাথে মাঝে মাঝে সূরা আল ফালাক, সূরা আন নাসও পড়তেন। তো প্রথম যে পদ্ধতিটি আমরা সহি হাদিসের ভিত্তিতে যেটি বলবো, এবং মসজিদে হারাম, মসজিদে নববীর আইম্মায়ে কেরাম যে পদ্ধতিটিকে বেশি অনুসরণ করেন, সেই পদ্ধতিটি হলো প্রথমে আমরা সবগুলো দেখাবো না, রুকু, সাজদা, বৈঠক সব দেখাবো না, শুধু ব্যতিক্রম অংশটুকু আমরা দেখাবো। 3 রাকাত সলাত, আমরা মাগরিবেরও 3 রাকাত সলাত আদায় করে থাকি। তো ভিতিরও এখানে আমরা 3 রাকাত, কিন্তু ব্যতিক্রম জায়গাগুলো দেখাবো, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা মাগরিবের মতো ভিতির আদায় করিও না, অর্থাৎ মাগরিবও 3 রাকাত, ভিতিরও 3 রাকাত আদায় করবে, কিন্তু ভিতিরটা মাগরিবের মতো হবে না, একটু ব্যতিক্রম হবে। তো এই জন্য ব্যতিক্রম জায়গাগুলোই আমরা দেখানোর চেষ্টা করব। প্রথমে আমরা 3 রাকাতের সলাতুল ভিতিরের মনে মনে অন্তরে নিয়ত করলাম। নিয়ত করার পরে তাকবীরে তাহরিমা বলে, আল্লাহু আকবার বলে আমরা হাত বাঁধলাম। তো প্রথম রাকাতে আমরা সানা পড়লাম, সূরা আল ফাতিহা পড়লাম, তারপরে সূরা আল আলা, সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, এই সূরাটি পড়লাম। পরে আমরা রুকু করলাম, তারপরে 2টি সাজদা করলাম, তারপরে উঠে দ্বিতীয় রাকাত সূরা আল ফাতিহা, সূরা আল কাফিরুন পড়ে আমরা দ্বিতীয় রাকাত আদায় করলাম। তো ব্যতিক্রম জায়গাটি যেটি আমরা দেখাবো যে সেটি হলো এই দ্বিতীয় রাকাত আদায়ের পরে আমরা তাশাহুদে বসলাম, বসে আমরা এখানে তাশাহুদ পড়ব, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত পড়ব, তারপরে দরুদ পড়ব, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মদ। এরপরে দোয়ায়ে মাসুরা পড়ব, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। এভাবে আমরা দোয়ায়ে মাসুরা শেষ করব। শেষ করেই আমরা 2 দিকে সালাম ফিরিয়ে ফেলব 2 রাকাতের বৈঠকে।
আমরা সালাম ফিরাবো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই 2 রাকাতে সালাম ফিরানোর পরে কিন্তু আর কোনো কথাবার্তা বলবো না, সাথে সাথে উঠে যাব। এই পরের 1 রাকাত কিন্তু এই 2 রাকাতের সাথে সম্পৃক্ত সলাৎ, এটা কিন্তু আলাদা 2টা সলাৎ না। এই জন্য মাঝখানে কোনো বিরতি নাই, সালাম ফিরিয়ে সাথে সাথে আবার আমরা দাঁড়িয়ে যাব। দাঁড়িয়ে গিয়ে আবার আল্লাহু আকবার বলে আবার সানা, সূরা আল ফাতিহা, এর সাথে সূরা আল ইখলাস, সূরা আল ফালাক, সূরা আন নাস, এগুলো 3য় রাকাতে পড়ে নিলাম। পড়ে নেওয়ার পরে আবার রুকু করলাম, রুকু থেকে দাঁড়াবো। এই দাঁড়ানোর পরে আমরা সলাতুল বিতিরের গুরুত্বপূর্ণ যেই অংশটি, যে দোয়ায়ে কুনুত, এই দোয়ায়ে কুনুতটা পড়ে নিব। দোয়ায়ে কুনুতটা 3য় রাকাতের রুকুতে যাওয়ার আগেও পড়া যাবে, রুকু থেকে উঠেও পড়া যাবে। তবে বর্তমান পৃথিবীতে কাবা মুশাররফার আইম্মায়ে কেরাম, মসজিদে নববীর আইম্মায়ে কেরাম, তারা এই আমলটা বেশি করেন যে রুকু থেকে দাঁড়িয়েই তারা পড়েন। আমরা দেখি সাহাবায়ে কেরামদের মধ্যে, তাবেঈনদের মধ্যে 2টা আমলে ছিল, যে রুকুতে যাওয়ার আগেও ছিল, রুকুতে যাওয়ার পরেও ছিল। তো 3য় রাকাতে আমরা যখন রুকু থেকে দাঁড়াবো, দাঁড়িয়ে দোয়ায়ে কুনুত পড়বো, হাত তুলে কিবলামুখী থেকে দোয়ায়ে কুনুত পড়বো। তো দোয়ায়ে কুনুত কোনটি পড়বো? আমরা আমাদের দেশে একটি প্রসিদ্ধ দোয়ায়ে কুনুত আছে, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইক। এই দোয়ায়ে কুনুতটা হলো মূলত কুনুতে নাজেলার ভূমিকা। অর্থাৎ মুসলিম উম্মাহ যখন কোনো বিপদ আপদে আক্রান্ত হবে, তখন কুনুতে নাজেলা পাঠ করবে। ওই কুনুতে নাজেলার ভূমিকা হলো এই আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাতি হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে দোয়ায়ে কুনুত শিখিয়েছেন, এবং ওই দোয়ায়ে কুনুতটাই সবসময় আমরা সলাতুল বিতিরে পড়ার চেষ্টা করব। এজন্য সকল ভাই বোনদেরকে অনুরোধ করব, এই দোয়ায়ে কুনুতটি মুখস্থ করবেন, যেটি সলাতুল বিতিরের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে শিখিয়েছেন। তো সেটি পড়ব আমরা, আল্লাহুম্মা হদিনি ফিমান হাদাইত, এটি। আর এর সাথে ইচ্ছা করলে যতগুলো দোয়ায়ে কুনুত হাদিসে আসছে সবগুলো দোয়ায়ে কুনুতও আমরা পড়তে পারবো বিতিরে। এবং মাঝে মধ্যে দোয়ায়ে কুনুতের পরে আমরা কোরআন এবং হাদিসের অন্যান্য যে দোয়াগুলো আসছে সেই দোয়াগুলো আমরা পড়তে পারবো। তো আমি দোয়ায়ে কুনুতটি এখানে দেখাবো যে কীভাবে আমরা দোয়ায়ে কুনুতটা পড়ব। বুক বরাবর হাতকে কিবলামুখী করে আমরা দাঁড়িয়ে রুকুর পরে বা রুকুর আগে দোয়ায়ে কুনুতটা পড়ব। আল্লাহুম্মা হদিনি ফিমান হাদাইত ওয়া আফিনি ফিমান আফাইত ওয়া তাওয়াল্লানি ফিমান তাওয়াল্লাইত ওয়া বারিক লি ফিমা আ'তাইত ওয়া কিনি শাররা মা কাদাইত ফাইন্নাকা তাকদি ওয়া লা ইউকদা আলাইক ইন্নাহু লা ইয়াযিল্লু মান ওয়ালাইত ওয়ালা ইয়াইজ্জু মান আদাইত ওয়া তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইত। এটি হলো প্রসিদ্ধ যে সলাতুল বিতিরের দোয়ায়ে কুনুত। এটি এরপরে ইচ্ছা করলে আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা এটিও পড়তে পারি। তারপরে কুনুতে নাজেলা হলে আল্লাহুম্মা আনজিল মুস্তাদআফিনা মিনাল মুমিনিন, আল্লাহুম্মা আনজিল মাজলুমিনা মিনাল মুমিনিন, আল্লাহুম্মা শুদুদ ওয়াতআতাকা আলাজ জালিমিন, আল্লাহুম্মা মুনজিলাল কিতাব, আল্লাহুম্মা সারিআল হিসাব। এভাবে দোয়ায়ে কুনুতে নাজেলাগুলো পড়তে পারি। এরপরে আমরা মাঝে মধ্যে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, তারপরে অন্যান্য যে কোরআন এবং হাদিসের দোয়াগুলো আছে সেগুলো পড়ব। পড়ে সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মদ অর্থাৎ সর্বশেষ দরুদ পড়ে হাত মোছা প্রয়োজন নেই। হাত মোছাটার ব্যাপারে কোনো সহি দলিল পাই না। তো কোনো সহি দলিল যেহেতু নাই, আমরা এই আমলটি করব না। আমরা হাত যখন আমাদের দোয়ায়ে কুনুত পড়া শেষ হবে হাত ছেড়ে দিব, ছেড়ে দিয়ে আমরা সরাসরি আল্লাহু আকবার বলে আমরা সাজদায় চলে যাব। তো এভাবে আমাদের সলাতুল বিতির 3য় রাকাত শেষ হবে। আবার বৈঠক করে তাশাহুদ, দরুদ, দোয়ায়ে মাসুরা পড়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সালাম ফিরিয়ে শেষ সলাতুল বিতির।
এক্ষেত্রে ৩ বার সালাম ফিরানোর পরে সুবহান আল মালিকুল কুদ্দুস, সুবহান আল মালিকুল কুদ্দুস, সুবহান আল মালিকুল কুদ্দুস, অর্থাৎ তৃতীয়বার একটু লম্বা করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। তো এটি পড়া সুন্নত, এর মাধ্যমে সলাতুল বিতির শেষ। তো এটা হলো আমরা যেটা সহি প্রসিদ্ধ একটা পদ্ধতি আমরা দেখাইলাম। এখন আসি আরেকটা পদ্ধতি যেটি সহি হাদিসে বর্ণিত হয়েছে। সেটি আগের মতোই, সব কিছু একই, শুধু পার্থক্য হবে একটি জায়গায়। সেটি হলো মাঝখানে যে বৈঠকটি করেছিলাম আমরা 2 রাকাতের পরে, সেই 2 রাকাতের পরে ওই বৈঠকটি হবে না। 2 রাকাত শেষ করে দাঁড়িয়ে যাব, মানে 3 রাকাতে বৈঠক হবে একটি। এক বৈঠকে সলাতুল বিতিরের 3 রাকাত হবে, মাঝখানে কোনো বৈঠক হবে না। ঠিক যদি আমি 5 রাকাত আদায় করি তাও এক বৈঠকে হবে। তবে 7 রাকাত এবং 9 রাকাত যদি আদায় করি তাহলে 2 বৈঠক হবে। তাহলে 6 রাকাত পরে আমাকে বৈঠক করতে হবে, তাশাহুদ পড়ে দাঁড়িয়ে আরেক রাকাত পড়তে হবে। আর 9 রাকাত হলেও তাশাহুদ পড়ে দাঁড়িয়ে আরেক রাকাত পড়তে হবে। কিন্তু 5 রাকাত পর্যন্ত যদি আদায় করি এক বৈঠকে আদায় করব। এটিও সহি অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত, এবং আলহামদুলিল্লাহ এটি মসজিদে হারাম এবং মসজিদে নববীতেও এই আমলটা, এইভাবে ভিতিরটা আমল হয়ে থাকে। তাহলে ওইভাবে 2 রাকাত পরে আর বসবো না, দাঁড়িয়ে যাব। দাঁড়িয়ে গিয়ে সূরা সূরা আল ফাতিহা, তারপর সূরা আল ইখলাস এটা পড়বো। পড়ার পরে রুকুতে গেলাম, রুকুতে গিয়ে রুকু থেকে দাঁড়িয়ে আবার পূর্বের ন্যায় আমরা দোয়ায়ে কুনুত পড়ব। দোয়ায়ে কুনুত পড়ে সাজদা করে স্বাভাবিক নিয়মে এক বৈঠকের মাধ্যমে আমরা সালাম ফিরাবো। এর মাধ্যমে সলাতুল বিতির হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সহি সুন্নাহর ভিত্তিতে, সহি হাদিসের পদ্ধতিতে আমাদের সবাইকে সলাতুল বিতিরের মতো এই গুরুত্বপূর্ণ ইবাদতটি পালন করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।